বন্ধুরা, আজ তোমাদের এমন কিছু বোগেনভিলিয়া প্রজাতি দেখাবো যেগুলোতে ফুল তো হয়ই, তবে ফুলের থেকেও যার পাতার সৌন্দর্য অনেক বেশি। প্রথমে যে গাছটা দেখছো এটার নাম হচ্ছে গোল্ডেন মভ। এর পাতা দেখলে বুঝতেই পারছো অত্যন্ত সুন্দর সোনালি রঙের পাতা। তাছাড়াও এই গাছটা কিন্তু মোটামুটি হার্ডি গাছ, এমন নয় যে এই গাছটা একদমই বৃষ্টি সহ্য করতে পারে না। আমার এই গাছটা কিন্তু সম্পূর্ণভাবে বৃষ্টিতেই রয়েছে। দেখো পাশে কিছু মফ কালারের ফুল দেখা যাচ্ছে। পরের যে গাছটা দেখাবো এই গাছটার নাম হলো সানস্টোন রেড। সানস্টোন রেডের পাতা যেমন সুন্দর, এই গাছে কিন্তু ফুলও প্রচুর হয়। এমন নয় যে গাছটা কেবলমাত্র পাতারই সৌন্দর্য রয়েছে, এর ফুল কম হয়। এই গাছটা একটা রিপিট ব্লুমার বোগেনভিলিয়া ভ্যারাইটি এবং প্রচুর ফুল প্রদান করে। বর্ষাকালের পাতাগুলো এতটাই সুন্দর হয়ে ওঠে যে এর দিক থেকে চোখ ফেরানোই দায়। দেখুন বন্ধুরা, কি দারুণ পাতা এবং একটা অদ্ভুত স্নিগ্ধ সৌন্দর্য তৈরি করেছে। বোগেনভিলিয়া গাছ বিক্ষিপ্ত বৃষ্টিপাত পছন্দ করে, তবে বর্তমানে অনর্গল বৃষ্টি হচ্ছে। এই অনর্গল বৃষ্টিতে বোগেনভিলিয়াকে টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়ে কখনো কখনো। এখনো পর্যন্ত গাছ ঠিক থাকলেও আরও যদি কন্টিনিউয়াস বৃষ্টি হতে থাকে তাহলে বিষয়টি একটু চিন্তার। হয়তো গাছকে সরিয়ে রাখতে হতে পারে শেডে। এর পরের গাছটা দেখুন, এই গাছটার নাম হলো রেড সেপ্টেম্বর। রেড সেপ্টেম্বর গাছ আমার ভিডিওতে আপনারা অনেকবার দেখেছেন। যেমন সুন্দর ফুল হয় তেমনি এর ফুলের মাল্টি কালার ব্র্যাক্সটাও অসাধারণ। এই গাছটা একটা রিপিট ব্লুমার বোগেনভিলিয়া, তবে শীতে এই গাছের কিন্তু ডরম্যান্সিতে যাওয়ার প্রবণতা রয়েছে। এবার একটা চমৎকার গাছ আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, এই গাছটার পাতাগুলো একটু যদি আমরা জুম করে দেখি তো এর পাতার সৌন্দর্য এতটাই সুন্দর যে ফুলের কোনো প্রয়োজন হয় বলে মনে হচ্ছে না। তবে এই গাছে কিন্তু যথেষ্ট ফুল হয়। এই গাছটার নাম হলো স্যাফেয়ার। অত্যন্ত দামি একটা বোগেনভিলিয়া ভ্যারাইটি হলো স্যাফেয়ার, তবে বর্তমানে ইন্ডিয়াতে স্যাফেয়ার অ্যাভেলেবেল হয়েছে। একটা সময় ছিল এই গাছ প্রায় লাখ টাকায় বিক্রি হতো, তবে বর্তমানে ইন্ডিয়াতে অনেক কম দামে পাওয়া যায়। এই গাছের পাতা এতটাই সুন্দর এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু যথেষ্ট ভালো ফুল উৎপাদন করে। যদিও এই গাছটা সেন্সিটিভ, তবুও আমি আস্তে আস্তে এই গাছটাকে অ্যাক্লিমেটাইজ করছি, মাঝে মধ্যেই বৃষ্টির জলে রেখে। এর পরের গাছটা দেখুন। এর পরের যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে এসেপ মার্বেল মাহারা। যদিও মাহারা গোত্রের গাছ আমার খুব একটা পছন্দ নয়, তবুও এর পাতার জন্যে কিন্তু এই গাছটা আমি আমার সংগ্রহতে রেখেছি। দেখুন বন্ধুরা, এর পাতাগুলো দেখে মনে হয় যেন কেউ পেইন্ট করে তৈরি করেছেন। মাহারার মতো নর্মাল লাল রঙের ফুল হলেও কিন্তু ফুল যথেষ্ট বেশি হয় এবং এর পাতাগুলো এতটাই সুন্দর যে ফুলের কোনো দরকার হয় না, অন্তত আমার কাছে তো নাই। এবার যে গাছটা দেখাবো এই গাছটার নাম হলো সানস্টোন হোয়াইট। এটার পাতা যেমনি সুন্দর, এর ফুলও অত্যন্ত সুন্দর এবং অনেক বেশি রিপিট ব্লুমিং করে এই গাছটি। যারা এই গাছের ফুল দেখেননি আমার চ্যানেলের পুরনো ভিডিও সার্চ করলেই পেয়ে যাবেন, নাম সানস্টোন হোয়াইট। পরবর্তীতে যে গাছটা দেখাচ্ছি এই গাছটার নাম হলো লিল্যাক বাটিক। লিলাকের ফুল আমরা কম বেশি সবাই চিনি, এটা হচ্ছে তার বাটিক ফরমেশন। বর্ষায় এর পাতাগুলো এতটাই সুন্দর হয়েছে যে একবার না দেখিয়ে পারলামই না। যদিও গাছটা একটি নতুন ভ্যারাইটি, অনেকের কাছে হয়তো এখনও এসে পৌঁছায়নি, তবে এটি একটি দারুণ গাছ, সংগ্রহে রাখার মতনই। तुझ में छुपी है खुशी सपनों की तरह तू हर रंग में ढले। বন্ধুরা, এই গাছটা দেখুন। গোল্ডেন পাতার মধ্যে সব থেকে সুন্দর নতুন ভ্যারাইটি হলো এই স্প্ল্যাশ গোল্ড বা গোল্ডেন স্প্ল্যাশ। এর ফুলের
রং তো আপনারা কম বেশি জানেন যে স্প্ল্যাশে কেমন ফুল হয়। তার সাথে সাথে এই সোনালি পাতা একটা আলাদাই মাত্রা এনে দেয় বাগানের সৌন্দর্যকে। পাতাগুলো বর্ষায় এতটাই সুন্দর হয়ে উঠেছে যে এই নিয়ে একটা ভিডিও না করলেই নয়। আজ সেজন্যে আপনাদেরকে এই পাতা দেখাচ্ছি। ফুল তো অনেকেই দেখেছেন, আজকে কিছুটা পাতার সৌন্দর্য উপভোগ করি। আপনাদের সংগ্রহে যে সমস্ত সুন্দর পাতার গাছগুলো রয়েছে অবশ্যই আমার প্ল্যানেট বোগেনভিলিয়া গ্রুপে পোস্ট করতে ভুলবেন না। পরের গাছটার নাম হচ্ছে মারিয়ান্দু বিউটি। এটাও একটা অন্যতম সুন্দর পাতার গাছ, তবে এটিতেও ফুল হয়, তবে ফুল যে খুব রিপিট ব্লুমিং করে বা খুব রিপিট ব্লুমার গাছ এটা বলবো না, তবে মাঝে মধ্যেই ফুল হয়, বছরে দুবার ফুল হতে আমি দেখেছি। এর পরের গাছটা হচ্ছে পিঙ্ক প্যান্থার তাইওয়ান, ভীষণই হাই ব্লুমিং একটা বোগেনভিলিয়া ভ্যারাইটি। সাথে সাথে এর সুন্দর পাতা তো আপনারা দেখতেই পারছেন। রং বেরঙের পাতা ছাড়াও বর্ষাকালে কিন্তু এই সবুজ পাতার গাছের সৌন্দর্য কিন্তু কম নয়। এই বর্ষায় এই বাটার কাপের এই ডিপ সবুজ পাতাগুলো দেখুন বন্ধুরা, কি দারুণ সুন্দর লাগছে। বোগেনভিলিয়ার সৌন্দর্য শুধু ফুল দিয়েই নয়, এর পাতা, গাছের আকৃতি, বিভিন্ন ধরনের শেপ এবং আপনি কতটা ফুল ফোটাতে পারছেন, এর সম্মিলিত একটা রূপ বোগেনভিলিয়ার সৌন্দর্য ব্যক্ত করে। আজকে যেসব গাছগুলো দেখলেন এদের মধ্যে কোন কোন গাছ আপনাদের সব থেকে বেশি প্রিয় অবশ্যই কমেন্ট করে জানান। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার আরেকটা নতুন এপিসোডে নতুন কিছু বিষয় নিয়ে।